নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রেমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এইখান থেকেই শুরু করলাম। পুজো যতই এগিয়ে আসছে ততই মনে হচ্ছে ঘরবাড়ি আবারও অপরিষ্কার হয়ে যাচ্ছে। কি বলেন বন্ধুরা? আপনাদের মনে হচ্ছে না যেন মনে হচ্ছে আবার একবার করে যদি সে আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারি? আবারও দেখছি, ভালো করে দেখলে মনে হচ্ছে কোথাও ঘরের কোণে এই দেখুন আবারও ঝুল জমে গেছে, এরম যেন মনে হচ্ছে। আমার তো তাই মনে হচ্ছে। তাই মনে হচ্ছে যে প্রত্যেক দিনই, তাই পুজো বলে কথা নয়, আমাদের মেয়েদের প্রত্যেক দিনই একটু ঝাড় মোছা করাটা উচিত, আর করেও নেওয়া হয়, তাই না বন্ধুরা? তো যাই হোক, ঝাঁটপালাগুলো দেওয়া শেষ করেই কাচাকুচিগুলো শেষ করে নিলাম। আমি যখনই শুকোতে দিতে যাচ্ছি, বা চোখ যেহেতু বাড়িতে আছে না, আমার হাত থেকে কাড়াকাড়ি করছে ও নিয়ে গিয়ে শুকোতে দিয়ে দেবে বলে। এই যে বলি না, মেয়ে এবং হাজব্যান্ড যখনই বাড়িতে থাকি তখনই ওরা চেষ্টা করে আমাকে একটু সাহায্য করার জন্য, কারণ ওরা তো জানে আমার শারীরিক পরিস্থিতির কথা। যদি একটু হেল্প করে দেয় তাহলে ওরা জানে যে আমার অনেক উপকার হয়। আর বাজার গিয়েছিল, নিয়ে এসেছি 2 রকমের শাক, কাকে ফেলে কাকে খাই আর কি। শুশুনি শাকটা এখন এই সময় ভীষণই প্রিয় শাক। তো যাই হোক, আর নিয়ে এসেছি নোটে শাক, যেটা আমার পোস্ত দিয়ে, বাদাম দিয়ে, বড়ি ভাজা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। কিন্তু আজ করব এই শুশুনি শাকটা। তা না হলে কী হবে বলুন তো? শুশুনি শাক একদিন রেখে দিলেই কিরম বিশ্রী একটা হলুদ হলুদ হয়ে যায় পাতাগুলো, তাই না বন্ধুরা? তো চলুন, বেশ বড় বড় যেগুলো ডাঁটিগুলো ছিল সেগুলোকে ফেলে দিলাম, এবং জলে 2-3 বার ভিজিয়ে নেওয়ার পর শেষ পারের জলটাতে দিয়ে দিলাম একটু নুন, কারণ এই শুশুনি শাক জলে ভাসে, গেড়ি গুগলি অনেক পাতার নিচে থেকে যায়। সবগুলো তো নিখুঁতভাবে বাছা বা দেখা সম্ভব হয় না, তাই নুন দিলে গেড়ি গুগলিগুলো জলের নিচে পড়ে যেতে পারে, আর পোকামাকড় থেকেও অনেকটা আমরা রক্ষা পেতে পারি। তো চলুন, আপনারা কী ফোড়ন দেন শুশুনির শাকে? আমার দিদা মামা দিতেন জোয়ান। জোয়ান দিলে হেভি টেস্টি হয়। দিয়ে দিলাম একটু অল্প করে জোয়ান, আর একটা লঙ্কা। এই দিয়েই ভাজবো আমি শুশুনির শাকটা। তো চলুন, শুশুনির শাকটা যেই না ভাজা হয়ে গেল, চাপিয়ে দিয়ে ওদিকে জল চাপিয়ে দিয়েছি। এইবার চাপাবো একটু সুন্দর করে কুমড়োর তরকারি। দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল এবং একটু তেজপাতা আর গোটা গরম মশলা। তো যাই হোক, আর দিয়ে দিলাম একটু কালো জিরে আর ফোড়ন। তো ভালো করে মশলাটা যেহেতু একটু নেড়ে ছেড়ে নিলাম, বেশ সুন্দর একটা গন্ধ যেই বেরোলো, সেই দিয়ে রাখা কেটে রাখা একটুখানি ওই যে কুমড়ো ছিল ঘরে, আর একটু আলুটা অল্পই দিয়েছি, আর বেশ কিছু ছোলা আর একটা টমেটো কেটে একেবারেই দিয়ে দিয়েছি। বাবা, এক হাতে ধরে করছি তো গো বন্ধুরা, করাই যাচ্ছে উল্টে প্রায়। তো যাই হোক, তো ভালো করে একটুখানি চলুন নাড়ি টাড়িয়ে নিয়ে সব মশলা এখানে দিয়ে দিয়েছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি সব মোটামুটি দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু দেবো কী বলুন তো, আদা রসুনের পেস্ট অল্প করেই। তো চলুন এবার ভালো করে একটু সুন্দর করে হালকা ঝিমে আছে সুন্দর করে কষিয়ে নিই। কুমড়োর জলেতেই, মশলার জলেতেই, নুনেতে, মিষ্টিতে, এতেই সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এতে কোনো কুমড়োর তরকারিতে কোনো দিনই জল দিলে ভালো লাগে না। কুমড়োর তরকারিটা সুন্দরভাবে হয়ে গেছে, না আবার একটা তড়কা দেবো আর কি। একটু সর্ষে, আর গাছ থেকে নিয়ে এলাম, ছোটো গাছ তো, গাছ থেকে নিয়ে এলাম 2টো কারি পাতার পাতা, ভালো করে ধুয়ে নিলাম, এবং যেই না সর্ষেটা ফটফট করতে শুরু করে দিয়েছে আর কারি পাতাটা একটু মতো নুইয়ে গেছে, তখনই ঢেলে দেব। এবার আমি ওই যে একেবারে রান্না করা কী বলুন তো কুমড়োর তরকারিটা, এইভাবে খেতে প্রত্যেকটা তরকারি যদি শেষে একটু করে ফোড়ন দেওয়া হয়, আর চাপা দিয়ে দিলাম যেহেতু কারি পাতার ফ্লেভারটা, সর্ষের ফ্লেভারটা চলে না যায়, তাই জন্য। তো চলুন এবার নেড়ে ছেড়ে জম্পেশ করে, আজকে ভীষণই সুন্দর হবে কুমড়োর তরকারিটা, আমি নিজেই বলছি, যা সুন্দর সেন্ট বেরোচ্ছে না, প্রথমত সর্ষের, তারপরে আবার কী বলুন তো কারি পাতা। তো যাই হোক, তো চলুন, আজকে হলো শুশুনি শাক ভাজা জোয়ান দিয়ে, আর হলো কী বলুন তো ছোলা দিয়ে, সুন্দর করে কারি পাতা দিয়ে একটু কুমড়োর তরকারি। এইবার এখানে নিয়ে নিয়েছি জল ঝরানো একটু টক দই আর একটু হলুদ, ভালো করে এটা একটুখানি করে নেব। আজকের মাছের ঝালটা বানাবো ওই টক দই দিয়ে, আর একটু আদা রসুনের পেস্ট অবশ্যই দেবো, লঙ্কা ছিঁড়ে পাশে রেখে দিয়েছি। তো আমার আর বাচ্চুবাবুর জন্য চারাপোনা, আর 2টো পেটি রেখেছি কাটাপোনা মাছের, এটা ভাবির জন্য। ছেলেটা আলু ভাতে ভাত খেয়েই সকালবেলায় যাই হোক চলে গেছে। মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি মশলাটা তৈরি করেছি, আদা রসুনের পেস্ট, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, এখানের মধ্যেই আমি সব একেবারেই রেডি করে নিয়েছি। তো চলুন, রান্না কমপ্লিট হয়ে গেল। আজকে রান্নার মেনুতে দেখুন, একটু বাচ্চাকে সাজিয়ে গুজিয়ে দিলে
বাড়ির মানুষদের যারা ছুটিতে থাকে নিজেরও ভালো লাগে, আর যাকে দিই তারও ভালো লাগে। আজকে রান্নার মেনু শুশুনি শাক ভাজা, কুমড়ো তরকারি, মাছের ঝাল, একটু স্যালাড আর একটু লেবু কুচো। কেমন লাগছে গো বন্ধুরা? মনে হয় না বাড়ির মানুষরা যদি বাড়িতে থাকে তাদের এইভাবে সাজিয়ে দিলে নিজেরও অনেকটা তৃপ্তি হয়, আর যে খাবে রসনাও অনেকটা তৃপ্তি হয় তার, তাই না বন্ধুরা? সাজিয়ে গুজিয়ে দেওয়াটা একটা সুন্দর মাধুর্য সংসারে। সকলকে খুশি রাখার প্রচেষ্টা তো আমাদেরই করতে হয়, আর নিজেরও ভালো লাগে খানিকটা এরমভাবে সাজিয়ে গুজিয়ে কাউকে খেতে দিলে। এখন বাজছে বিকেল 5:30। চুলটাকে নিচে গিয়ে ছাড়িয়ে নিই, ঘরে দুয়ারে নাহলে বড্ড ঝাঁটাতে ডগেতে চুলগুলো থাকে জানেন তো। তো চুলটাকে বেশ করে ছাড়িয়ে নিয়েছি। এইবার দিয়ে দেবো, ভীষণ এখনও রোদের জোর রয়েছে, তো গাছপালাগুলো একটুখানি জল খাইয়ে নেব। নিচের গাছগুলোয় জল দিয়ে ওপরে এসে এবার ব্যালকনি গার্ডেনগুলো যেহেতু তোলা গাছ এগুলোতে জল আমাদেরই তো দিতে হবে, খাওয়াতে হবে। মাঝে মাঝে জল হচ্ছে, নিচের গাছগুলো তবু জল খাচ্ছে, আকাশের জল গো বন্ধুরা। তো যাই হোক, তোলা গাছগুলো তো আমাদেরই দেখতে হবে, এবং জল যেটুকু পড়েছিল সুন্দর করে একটা ডাস্টার দিয়ে একটু সরিয়ে নড়িয়ে মুছে ফেললাম। ওদিকে বাচ্চুবাবু, আমি যেই দেখছি এইসব কাজগুলো করছি, ও করতে শুরু করে দিয়েছে চা। ও থাকলে এটা বেশ করে একটু দেয়, কেউ যদি একটু কিছু দেয় আমাদেরও ভালো লাগে। কি বলুন বন্ধুরা? ব্যালকনিতে এখনও কী সুন্দর রোদ, দেখুন আমার মুখে রোদ পড়েছে। তো যাই হোক, এবার একটুখানি দাঁড়িয়ে এখানে ব্যালকনি গার্ডেনটায় সুন্দর করে গাছপালা দেখতে দেখতে, প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে চা খেতে বেশ ভালোই লাগে। বাবিটা এখানটা ফাঁকা করে দিয়েছে, এখানটা উঠে বসাও যায়, কিন্তু আমি পারি না, আমার পায়ে ব্যথা বলে। তো বাবিটা প্রায় সময় এখানটা উঠে বেশ বসে থাকে। আর দেখুন কয়েন প্ল্যান্ট গাছটা কত লম্বা হয়েছে, আর কি সুন্দর ফুল হয়েছে। এত সুন্দর ফুলের ঝাড়গুলো হয়েছে, দেখতে ভীষণই এবারে ভালো লাগছে। তারপরে চলে এলাম, সন্ধে দেওয়া হয়ে গেল। সন্ধে দিয়ে ওই যে বললাম না বন্ধুরা, যত পুজো এগিয়ে আসছে, যতই যা ঝাড় মোছা করি না কেন বন্ধুরা, আবারও দেখছি ও বাবা, আজ এ ঘর করছি কালকেও ঘর বন্ধ রাখছি, আবার দেখছি যাকে তাই ধুলো হয়ে যাচ্ছে। তাই কি বলুন তো বন্ধুরা, কি বলুন তো, প্রত্যেক দিনই আমাদের এই কাজগুলো করতে হবে, শুধু মা আসছেন বলে নয় গো বন্ধুরা। আমাদের প্রতিনিয়তই আমাদের মেয়েদের এগুলো করাটাই উচিত। একটু করে ঝাড়পোছ করে নিলে পুজো বলে কোনো কিছু নয়, তাহলে নিজেরই অনেকটা সুবিধা। তো চলুন, একেবারে তোষকটাকে ভালো করে ঝেড়ে মুছে রেখে দিয়েছিলাম আগে থেকেই। তারপর সন্ধে দিয়ে সুন্দর করে বিছানাটাকে পেতে দিলাম, শান্তির জায়গা। মেয়েটা এসে একটু সুন্দরভাবে শোবে, সারাদিন পরিশ্রমের পরে। কি বলুন বন্ধুরা, একটু ভালো লাগে না? বাচ্চাবাবু গিয়েছিল বাজারে আমার জন্য ওষুধ আনতে, নিয়ে এলো দুটো বেগুনি। তো বেগুনি নয়, এগুলো কুমড়ি। আর আমারও অল্প করেই একটুখানি শশা কুচুনো ছিল, আর একটু পেঁয়াজ ছিল। বাবিকে একটু ছোলার চাট বানিয়ে পরশুদিন যেহেতু ওকে দেওয়া হয়নি, কালকে অফিসে পাঠিয়ে দিলাম, এবং লাঞ্চটাও ও খেয়ে যেতে পারলো না, লাঞ্চটাও ওকে, বাচ্চাবাবু যেহেতু বাড়িতে আছে, ওকে দিয়ে পাঠিয়ে দিলাম। তো চলুন বন্ধুরা, জম্পেস করে এই বেগুনি আর শশা পেঁয়াজ দিয়ে মুড়িটা খেয়ে নিই। এবার খাওয়া দাওয়া শেষ করেই চলে এলাম গুটি গুটি পায়ে রান্নাঘরে। ঘরে চিকেন ছিল অনেক, সেদিন আপনাদের বললাম না, অনেকখানি চিকেন। একেবারে আমার ওই কন্টেনারটা, ফ্রিজটা তো ছোটো যেহেতু, একেবারে এত মাছ আছে ঢুকছে না, তাই ফয়েল পেপারে 3টেতে চিকেনগুলো রেখে দিয়েছিলাম বেশ কিছুটা। তা আজকে ভাবলাম যে বার করে করে ফেলি রান্নাটা। কি বলুন বন্ধুরা? তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা হাসি খুশি থাকুন। পুজো এসে গেছে, সাবধানে থাকুন, বাচ্চাদের সাবধানে রাখুন, নিজে সাবধানে থাকুন। এই পর্যন্তই, এবং আবারও সকলকে জানাই শুভ মহালয়া। আর আজ হচ্ছে, যখন আমি এডিটিং করছি, আজ হচ্ছে শুভ তৃতীয়া। অনেক অনেক ভালোবাসা ভরা শুভেচ্ছা। তো মা এসে গেছেন, সকলে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা হাসি খুশি থাকুন। গুড নাইট।